দেখে আপনার মহিলারা খায় এমনি এমনিও খায় না, এমনি খায় এমনি পাহাড় দুটা উপরে দিয়ে সবার লোক কথা কয়। হুজুর দেখলে তারা তো ঠিক না, ঠিক না, ঠিক না। কি দেখলে হুজুর দেখলে কাপড়টা মাথাতে নামায় মানে রাবে বসে হয়ে গেছে। তার মানে আল্লাহ আমার চেহারা সবাই দেখবে, হুজুর দেখতে পারবে না। আর আমাদের দেশে পুরুষ নাই এমন ঘর নাই। হ্যাঁ উচিত ঘর থাকতে পারে, কিন্তু বরপরে তা তো দুঃখের ব্যাপার। কারণ আপনি বলেন, হয়তো বলবেন হুজুর এই ভাই আমার তো চোখ আল্লাহ দিছে, কথা বলেন আমি তো এগুলা তো কেমনে বলি, আমি দেখে দেখি তো বলি, নাকি অন্ধের মতো বলি, শুনে শুনে বলি, দেখে দেখি তো বলি। রাস্তা দিয়ে হাঁটার সময় তো আমার তো চোখ বন্ধ করে হাঁটতে পারি না, চোখ তো আমার খোলা লাগে। মাঝে মধ্যে এই এলাকার আমি আগে প্রশংসা করতাম, ইদানিং কালে এই এলাকার নারীরা সব রাস্তার উপরে, সব রাস্তার উপরে আবার আসে তো আসে গায়ে মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, কিচ্ছু নাই, প্যাট পিট দেখায় রাস্তার চলাচল করে, কথা কয় না। আগে তো ওলামায়ে কেরাম দেখলে একটু শ্রদ্ধা করতো, ভক্তি করতো, একটু আড়াল হইতো, এখন তাও না, লাগে হুজুর দেখলে আরো গা আবড়ায় পড়ে। পর্দার বিধানের ব্যাপারে মুসলমান সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করতেছে। নামাজিও বেপরদা, হাজী সাহেবও বেপরদা, তাবলীগওয়ালাও বেপরদা, ওলামায়ে কেরামও বেপরদা, কথা কয় না, সবাই না। এই পর্দার ব্যাপারে আমাদের এত সীমালঙ্ঘন, আল্লাহর অন্যান্য বিধানের চেয়ে এই পর্দার ব্যাপারে আমাদের একেবারে সীমালঙ্ঘন। নামাজীদের মধ্যে যেমন কিছু মৌসুমী নামাজিওয়ালা আছে, পর্দাশীল নারীদের মধ্যে কিছু মৌসুমী পর্দাশীল নারী আছে, দাফে দাফে পর্দা করে, এরপরে পর্দা নাই। তারা মনে করে শুধু বাজারে গেলে বোরকা পড়তে হয়, বাড়িতে আসলে পর্দা প্রয়োজন, কথা কয় না, আছে না এরকম? বাজারে গেলে বোরকা গায়ে দিয়ে যায়, বাড়িতে আসলে আর বোরকার কি পর্দার খবর, এরকম মা বোন আছে না নাই? বাজারে গেলে বোরকা গায়ে দিয়ে যায়, কিন্তু যখন বাড়িতে আসে সেসর মেতর রাজগুরু রাজ ওইটা সেটা, বাড়িতে যত হিস্তুরি মিস্তুরি যা আছে সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ করে, কথা কয়। উনি শুধু ওই বাজারে যাইতে বোরকা গায়ে দেবে, একটু পর্দা করছে, কিন্তু বাড়িতে যদি মিস্ত্রি নেয়, ঘরে যদি মিস্ত্রি নেয়, মিস্ত্রি খাড়ায় খাড়ায় গল্প করে, এই কথা কয়। কিস্তিওয়ালার সাথে এসে খাড়ায় খাড়ায় গল্প করে, এই কথা কয় না। আপনাদের এই মোটামুটি অঞ্চলে নাই, আমাকে বোলাতে আছে, আপনাদের দেশে নাই তো, আপনাদের হাজী শরীয়তুল্লাহর দেশ না, আল্লাহ, কথা কয় না, কথা কয় না। কিস্তিওয়ালার সাথে কথা বলে না, কিস্তিওয়ালা মাঝখানে থাকে, মহিলার সব ঘিরে ধরে, কথা কয় না, কথা কয় না। আমাকে দেশে, আপনাদের দেশে দেখিতেই নাই কোনো সময়। আচ্ছা কিস্তিওয়ালার সাথে পর্দা করতে হবে না, এই কথা কয়, কিস্তিওয়ালার সাথে পর্দা মাপ নাকি? আচ্ছা পর্দা শুধু হুজুর দেখলে, কথা কয় না, পর্দা শুধু আল্লাহ হুজুর আইতাছে, মানে শুধু হুজুর দেখলে পর্দা, বাকি ওলাদের সাথে পর্দা নেই, এই কথা কয় না। মাঝে মধ্যে রাস্তা দিয়ে দেখা যায়, বাড়িতে জায়গা হয় না, সব মহিলার রাস্তাঘাটে। আমি একটু দেখে আপনাকে মহিলারা খায় এমনি এমনিও খায় না, এমনি খায় এমনি পাহাড় দুটা উপরে দিয়ে সবার লোক কথা কয়। হুজুর দেখলে তারা তো কথা কয়, ঠিক না, ঠিক না, ঠিক না। কি দেখলে হুজুর দেখলে কাপড়টা মাথাতে নামায় মানে রাবে বসে হয়ে গেছে। তার মানে আল্লাহ আমার চেহারা সবাই দেখবে, হুজুর দেখতে পারবে না। না না মা না না বোন না, হুজুর দেখলে আপনি পর্দা করবেন, এটা হুজুরের জন্য পর্দা না তো। হুজুরও দেখে আপনার জন্য অবৈধ, রাস্তার পাশে যত মানুষ যাবে তাদের সাথে দেখাও কি রাস্তা, যে আপনার বাড়িতে যে মিস্ত্রি নিছেন, মিস্ত্রির সাথে দেখা দেওয়া, কথাবার্তা বলা, প্রয়োজনীয় কথা, কেউ না থাকলে, পুরুষজন না থাকলে
পর্দার অন্তরালে থেকে আপনি তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর জন্য আদান প্রদান করা যেতে পারে। আর আমাদের দেশে পুরুষ নাই এমন ঘর নাই। হ্যাঁ, অচিত্তে ঘর থাকতে পারে, কিন্তু বরপরে তা তো দুঃখের ব্যাপার। কারণ আপনি বলেন, হয়তো বলবেন হুজুর এই ভাই আমার তো চোখ আল্লাহ দিছে, কথা বলেন। আমি তো এগুলা তো কেমনে বলি, আমি দেখে দেখি তো বলি, নাকি অন্ধের মতো বলি, শুনে শুনে বলি, দেখে দেখি তো বলি। রাস্তা দিয়ে হাঁটার সময় তো আমার তো চোখ বন্ধ করে হাঁটতে পারি না, চোখ তো আমার খোলা লাগে। মাঝে মধ্যে এই এলাকা নিয়ে আমি আগে প্রশংসা করতাম, ইদানিং কালে এই এলাকার নারীরা সব রাস্তার উপরে, সব রাস্তার উপরে, আবার আসে তো আসে গায়ে মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, কিচ্ছু নাই, প্যাট পিট দেখায় রাস্তার চলাচলা করে, কথা কয় না। আগে তো উলামায়ে কেরাম দেখলে একটু শ্রদ্ধা করতো, ভক্তি করতো, একটু আড়াল হইতো, এখন তাও না, লাগে হুজুর দেখলে আরো গা আবরায়। বলি শুনে রাখো রে বোন আমার, শুনে রাখো ভাই আমার, নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে আল্লাহর আদেশ, রোজা যে আল্লাহর আদেশ, হজ যে আল্লাহর আদেশ, যাকাত যে আল্লাহর আদেশ, পর্দাটাও কোন আল্লাহর আদেশ বলেন? সে আল্লাহর কি? সব ইবাদতের বিরতি আছে কিন্তু পর্দার বিরতি নাই, কথা কেন, কথা কেন? সব ইবাদতের বিরতি আছে। ফজর পড়েছেন, মাঝখান দিয়া জোহর অনেক ঘন্টা চলে যায়, অন্য কোন নামাজ নাই, বিরতি আছে না নাই? আমার একটু কথা বুঝবেন, ফজরের নামাজ পড়লাম, আমি আবার আসার জোহর পড়বো, মাঝখান দিয়া প্রায় 6 ঘন্টা 6 ঘন্টা চলে যায়। এই 6 ঘন্টার ভিতরে আমার উপরে কোনো ফরজ নামাজ নাই। আমি যখন জোহর পড়বো আসর পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় বিরতি আছে, এর মধ্যে আর কোনো ফরজ নামাজ নাই। আসর থেকে মাগরিব 1.5 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমার উপরে আর কোনো ফরজ নামাজ নাই। মাগরিব থেকে এশা প্রায় 1.5 ঘন্টা, এর মধ্যে আমার উপরে কোনো ফরজ নামাজ নাই। আবার এশা থেকে ফজর 8 ঘন্টা, কোনো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সময় হয়ে যায়, মাঝখান দিয়ে আমার উপর আর কোনো ফরজ নামাজ নাই। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে গ্যাপ আছে। আল্লাহু আকবার। রোজা 1 মাস রাখবা, 11 মাস বিরতি রাখছি। হজ জীবনে একবার করবা, আর হজের প্রয়োজন নাই। জীবনে কয়বার? একবার করা হয়ে গেলে আর তোমার জিন্দেগিতে আর হজের কোনো বিধান তোমার উপরে কি নাই। একবার, কয়বার বলেন না, বলেন না? হজ ফরজ কয়বার বলেন না? জীবনে একবার। এরপরে তোমার কোটি 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 আরো তোমার দুনিয়া ভরে টাকা দাও, তুমি যদি হজ আর না করো, আল্লাহ তোমার জিগাইব না, কথা বল। আল্লাহ তোমারে জীবনের তোরে বিরতি দিয়ে দিছে। একবার বলেন কর, হজের ফটল থাক, মইরা যা, সোজা জান্নাতে চলে যাবে। হজের আগে আকাম করছিস, হজ করে আকাম করবি, কথা কয় না, কথা কয় না। আছে এমন কিছু? আছে। আগে তো মোটামুটি চুরি করতো, চুরি ভাববে, আমি চুরি করে হাজি সাইজ যায়, কথা কয় না। আগে বাটপারি করতো, বাটপার হয়ে, এখন হজ, এখন বাটপারি করে হাজি সাইজ যায়, কথা কয় না। আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদখোর হিসাবে, ঘুষখোর হিসাবে, এখন সুদ আর ঘুষ খায় হাজি হিসাবে, কথা কয় না। হাজির লেভেল কত জায়গা আছে না? নাই করে কয় না। এখন মূল বিষয় হলো কোনটা? হজ জীবন বিরতি একবার দিয়ে দিয়েছেন, একবার, এরপরে সারা জিন্দেগি তোমার বিরতি, আর হজের প্রয়োজন নাই। দোয়া করেন আল্লাহ যাতে আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন, আমিন। পর্দার ব্যাপারে আসছে, পর্দা। বালেগ পুরুষ, বালেগ নারী, বলেন বালেগ পুরুষ, বালেগ কি নারী। প্রায় 10 বছর হয়ে গেলে এখন স্বাভাবিক আমাদের বুঝদার হয়ে যায়, ভালো মন্দ বোঝা যায়, নারী পুরুষ পার্থক্য করা যায়, এটা নারী এটা পুরুষ। এখনকার 10 বছর হলে নারী পুরুষ উভয় কি, কথা কয় না। আমার কথা বুঝছেন? এটা নারীর খাসলত, এটা পুরুষের খাসলত, এই মনোভাব এখন 10 বছরে মানুষ কি, ছেলে মেয়েরা বুঝে। এই 10 বছর থেকে নারী এবং পুরুষ উভয় থেকে পর্দা করবে। 1 মিনিটের জন্য পর্দার খেলা পর সুযোগ নাই, কথা বলেন, সুযোগ নাই।